বন্ধুরা কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আজকে আমি রান্না করব কি তাই দেখাবো। বাকেরগঞ্জ থেকে আমার ননদ দেখে শাক পাঠাইছে। এগুলো হয় খালে পারে, ওই ডোবা আছে, ডোবার পাশে এগুলো হয়। এরকম বটা বটা পাতা হয়। এটা নারিকেল দিয়ে ভাজি করব। আর কচুরলতি সবাই চেনেন। এই কচুরলতি কেটে দিয়েছে, বাচ্চা কেটে ও দিয়ে দিয়েছে। তাই আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কলা পাতায় দেব। শাক ভাজা জন্য করেছি, তেল দিলাম। একটু কালো জিরে দিলাম। শাক কাঁচামরিচ দিয়ে দিলাম কড়াইতে। আমার ননদ পায় এরকম, আমি যে জিনিসগুলো পছন্দ করি ও মাঝে মাঝে ওর বাড়ি থেকে আমার জন্য পাঠায়। আর যা কিছু কৃষি কথা ওই যে আমার দিদি। এই শাকের ভিতরে আমি একটু হলুদ দেবো আর নারিকেল দেবো। এই নারিকেল দিলাম। হলুদ লবণ দেবেন, সব মতো দেবেন, ভালো আপনার মতো। আমরা ঝাল সবসময় একটু কম খাই। শাকটা খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়েও করা যায়, আমরা বেশি খাই নারকেল দিয়ে। নারকেলেরটা বেশি স্বাদ লাগে। এখন আমি শাকটা একটু ঢেকে দেব। ঢেকে দিলাম। কচুরলতি পাতায় দেবো, সব মশলা দিয়ে মাখাইয়ে নেব, সেটা দেখাইতে আছে। হলুদের গুঁড়া দিলাম, মরিচ দিছি, জিরা দিতে আছে, জিরা দিলাম। এখন দেবো কচুরলতি, এই জন্য একটু মিষ্টি দিলাম। এখন দেবো চিংড়ি মাছ। লবণ দিলাম। এখন সরিষার তেল দিলাম। মাখাইতে আছি সব। মাখানো হয়ে গেছে। এখন 5 মিনিট এইভাবে থাক, ভাজা বসাবো, তখন দেখাবো। চাটনি খেয়ে দেখি শাকের কি অবস্থা।
লাড়াটা আরেকটু সময় নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু সময় এভাবে শাক ভাজা হয়ে গেছে। একটু কাঁচা তেল দেব, তেলে শাকের সেন্ট খুব সুন্দর। আমি রান্না করি সরিষার তেল দিয়েই। এই সরিষার তেল শাক ভাজা কোনো ভাজির তরকারিতে যদি নামাবার আগে সরিষার তেল দেয় তাহলে সেন্ট ভালো আসে, খেতেও ভালো লাগে। একটু দিলাম, নাড়াচাড়া করলাম, এখন নামাই করবো। দেখছো কতটি শাক করছি, কতটি হয়েছে। কচুরলতি ভাজার জন্য পাতা ঠিক করছি, এখন তেল মাখি। এখন চুলে পাতাটা দিলাম সরাতের উপরে। এই সরিষা বাটা দিয়ে মাখাই একদম চুলায় দিয়ে দেবো। এখন এটা আমি বসাবার আগে দেই, সেন্ট ভালো আসবে। এখন পাতার উপরে দিয়ে দিলাম। এই মশলা একটু সামান্য জল নিয়ে গুলে এর ভিতরে দিয়ে দেবো। এখন ঢেকে দিলাম, অল্প আঁচে ভাজিতে হবে। ঢাকা উঠাইলাম, হয়ে গেছে। এখন নামাবো, পাতাটা নামাইয়ে নিলাম। আর একটা পাতা দেবো, তেল মেখে নিই। এটার উপরে দিয়ে দেব। এই পাতা পাঠাইছে আমার ননদে। এই দেখেন পাশ হয়ে গেছে। এখন আবার একটু দিয়ে দেব, ওইটা সব হবে। দেখে দিলাম, ঢাকনা উঠে গেলাম, দেখি এ পাশ হয়ে গেছে কিনা। এ পাশ তো হয়েছে, হ্যাঁ হয়ে গেছে। এখন আমি নামাবো, তুলে নিবেইলাম। মাছ ভাজা নামাইয়ে নেবে। হয়ে গেল আমার কচুরলতি চিংড়ি মাছ ভাজা। পোড়া মাছ রান্না করবো পেটির ধারে, আলু দিয়ে পাতলা ঝোল করব। মাছ ভাজার জন্য সরিষার তেল দিলাম। তেল হয়ে গেছে, মাছের যে ঝোল পাবো মশলা নিতে আসি। হলুদ দিচ্ছি, এখন দেবো মরিচ। মরিচ দিচ্ছি, জিরা দিলাম,
এখন দেবো আদা, লবণ দিলাম 1 চামচ। মাছ ভাজা একটু হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এখন মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিলাম। বাকি যে মাছ আছে তাও এইভাবেই ভাজবো। মাছ ভাজার তেলে জিরা ফোড়ন দেব। এখন আমি এর ভিতরে আলুটা ভাজবো। একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আলুটা ভাজবো। এই আলুটা ভাজা হওয়ার পরে আমি মশলা দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেবো। মশলা কষাইতে আছি, কষানো হয়ে গেলে জল দেবো। কষানো হয়ে গেছে, এখন দেখেন এই করে তেল উঠে গেছে। এখন আমি ঝোল দেব। জল দিলাম। এখন ঢেকে দিলাম। উঠে উঠলেই পরে মাছ দেব। লাকড়ি যাও উঠে গেল। হ্যাঁ, আলু সেটা হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিলাম, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। মাছের ঝোল হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিলাম। এখন নামাইয়ে ফেলবো। চুলা নিবাইলাম, রান্না শেষ। এখন নামাইয়ে নিলাম। হয়ে গেল আমার কোরাল মাছের পাতলা ঝোল আলু দিয়া। আপনারা এভাবে করে দেখবেন, বাসায় খেতে ভালো লাগে।